মানসিক টর্চার করতেছে, কিসের টাকা পাবি, তুই কোনো টাকাই পাবি না। প্রথমে এইসবই বলতেছিল, বলতে বলতে এক পর্যায়ে পরে দাবি করতেছে এখন এখান থেকে যাইতে হলে আমাকে ছাড়তেছে না। এই জন্য আমি বললাম তাহলে ভাই আমাকে ছাড়া দেন, ডাক্তার না দিলেও মাইক করবেন না, চলতে যাই। আমি বলতেছে কেমনে যাবি, 20 লাখ টাকা নাকি, 20 লাখ টাকাই না দিবি। আমি বললাম 20 লাখ টাকা দিতে, 20 লাখ দিতে হবে, 20 লাখ পায় ডিরেক্টর তোর কাছে পায়, তুই কি 20 লাখ দিবি পায়। তখন 20 লাখ টাকার পোস্ট করতেছে, এই তো 20 লাখ টাকার টাকা। আমি বললাম 20 লাখ টাকা কিভাবে দিব, এত টাকা ভাই আমি তো কাজ করি বাসে, এত টাকা আমি পারবো না, শুধু শুধু বলে লাগি। ঠিক আছে ফোন দে, আধা ঘন্টার সময় দিলাম, আধা ঘন্টার সময় দিচ্ছি 12টার দিকে। আধা ঘন্টায় আমি চেষ্টা করছি কয়েক জায়গায় শুনছি, ফোন দেওয়াতে এত টাকা কে দিবে, 20,000 পাওয়া যাবে না, 20 লাখ তো অনেক দূরে। তারপরে ক্লাবের তালা বন্ধ করে সবাই নিয়ে বের হলো। ওই টিমটা ভাগ হয়ে গেছে, পরে সেটা কিছু লোক চলে গেছে, মানে পুলিশ আছে আশপাশে, পুলিশগুলোরে ওরা গল্প করতেছে। আর 5-6 লোক হলো আমাদের 3জনের সাথে, আমার সাথে 2জন, আর ইমাম হোসেন শমীমের সাথে 2জন, আরেকটা ছেলে জানি তার সাথে 2জন, এভাবে মানে আমাদেরকে পাহারা দিতেছে। আর এক টিপাই নিয়ে এক একজনদের, আমার এক টিপাই নিয়ে মারলো 3জনদের আর কি, 3 দিকে নিয়ে মারধর করে আবার রাস্তায় নিয়ে আসে। আচ্ছা, আবার এই মারামারি ঘটনাটা কোন জায়গায়, লোকেশনটা এক্স্যাক্টলি আমার একটু বলেন। লোকেশনটা যে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে। ওখানে কি মানুষজন ছিল না ওদের মধ্যে, আপনারা মারপিটও ঠাকায়? ওইখানে প্রথমে মানুষজন ছিল তো 12:30 পর্যন্ত, এখন ক্লাবের ভিতরে যাচ্ছে, যখন মানুষজন কমে গেছে। জি। এক সময় পুলিশ আসছিল, দেখলাম পুলিশের যে লোকজন, ওদের লোকজনদের ধরা যায়, তোমরা কারা যাও। আমরা যেটা ক্যাফে করে আছি এটা পুলিশে বলতে পারতেছি না, কারণ এতগুলা লোক, ওদের সাথে পুলিশের ভালো সুসম্পর্ক। একজন যে মেন লিডার সে হচ্ছে দুটন, ওই যে পরিচয় দিচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। এই হিসাবে তো ধরেন সব পুলিশের সাথে তার একটা রিলেশন আছে। বুঝতে পারছি এখন কিছু বললে আমার ধরেন মারিয়ে ফেলবো, শুধু শুধু বললে আরো বিপদ থাকবে, কিছু বলতে পারতেছি না ভাই। এখন আপনার সার্বিক পরিস্থিতি কি শরীরের? সার্বিক পরিস্থিতি চিকিৎসা করতেছি, আর ঢাকা মেডিকেলে আসছিলাম। এখান থেকে কানের পর্দাটা ফেটে গেছে আর কি, ওষুধ টষুধ এখান থেকেও দিল। কানের পর্দার ফাটার বাইরে এমনিতে আপনার তো আর কোনো ওইরকম কোনো শারীরিক অন্য জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? একটা কানের পর্দায় ফেটে গেছে, অন্য ক্ষয়ক্ষতি তো শুধু আঘাত আর কি, ওইগুলাতে ধরেন ক্ষতি করে নাই বেশি। কানের পর্দাটাই ভাঙা বা ফ্র্যাকচার এরকম কোনো কিছু হয়েছে কিনা? এমনি দাগ আছে, অসংখ্য দাগ আছে, এমনি ভাঙে নাই কোথাও, শুধু কান একটা ফাটছে এতটুকু। আর আমার গাড়ির কাগজপত্র রেখে দিয়েছিল, আর 20 লাখের মধ্যে লাস্টে 5 লাখ টাকা আর কি ওরা রাজি করাইছে আমাদের, আর ভিডিও স্টেটমেন্ট নিয়েছিল তখন। কাগজপত্র। এখন আপনি কি চান, আপনার সর্বশেষ চাওয়া কি এই ঘটনায়? কালকে আবার ওই যে ডিরেক্টর গিট থেকে ওনাদেরকে ডাকে আইনা গাড়ির কাগজপত্র উদ্ধার করতে, উদ্ধার করে আমাদের গাড়ির কাগজপত্র দিতে, আর ওনাদের নিষিদ্ধ করতে। বিচার মানে এটা সমাধান না হওয়া পর্যন্ত ওনার কাজ করা নিষিদ্ধ করতে। মানে আপনার চাওয়া কি? এখন তো সংগঠন তো একটা ব্যবস্থা নিচ্ছে, আপনি অভিযোগ দিতেন, কিন্তু অ্যাজ এ ব্যক্তি হিসাবে আমার চাওয়া এখন আমি আইনের আশ্রয় নিব, এখন আইনে যে বিচার পাই। আমার তো উনি কি সেটা প্রমাণ দেখ যে আমি 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 তাকে মারছি। তাহলে কি উনি কি ইচ্ছা করে নাটকটা সাজাচ্ছে? হ্যাঁ, ইচ্ছা করে নাটকটা সাজাচ্ছে, সে প্রমাণ দেখ আমি ওকে মারছি। উনি তো নিজে অভিযোগ করছে যে আপনি তার কান টান সব ফাটাই ফেলছেন, সে এখন তাহলে সে প্রমাণ দেখ। ধরেন যে আমি যদি ধরেন যে এখন বলি যে সে আমাকে মারছে, এরকম প্রমাণ আছে বলেন? তাহলে আমি যে ওর মারছি ওরা দেখাতে বলেন, যে আমি যে ওর মারছি ফুরসে দেখাতে বলেন। আপনার লোক আপনার ইশারায় আর কি কাজটা করছে এরকম? না, প্রশ্নই আসে না। আপনি হচ্ছে ওনাকে বলেন যে আমি যে মারছি এটা প্রমাণ দিতে, সে তো চিঠিতে লিখছি আমি মারছি।
তাহলে আপনি কি তার বিরুদ্ধে, যেহেতু আপনি মারেন না, আপনার বিরুদ্ধে এরকম ব্লেম দিচ্ছে, আপনি কি আপনার, যেহেতু আপনার সংগঠন আছে একটা, আমি সংগঠনে বলছি, সংগঠনের আমি বলছি, কিন্তু সংগঠন তো বিচার করতে পারে নাই। সংগঠনের তো পড়াশোনার যে ম্যানেজার, সে তো বহিরাগত মিনিমাম 70-80 জন তিতুমিরে পোলাপান আবদ্ধ পোলাপান নিয়ে দুইটা হচ্ছে বিচার করছে। বুঝতে পারছি। বুঝছেন, মানে সভাপতি আর ইয়াকে বিদ্যালয়ে দেখা হচ্ছে ওরা 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 আমার বিচার করছে। ওখানে আপনি ডিস্ট্রিক্ট গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ নেন, এখানে প্রায় 70-80 জন ঢুকছে। ওরা পরস্পর সমিতি সংগঠন কিভাবে মানে 70-80 জন পোলাপান নিয়ে ঢুকে হচ্ছে আমাদের ইয়াকে অসম্মান করে, আমাদের ইয়াকে সভাপতিকে, আমাদের সাংগঠনিক আমাকে সভাপতি আপনাদের সংগঠন ইয়ে করবে, মানে এটার ব্যবস্থা নেবে তাদের যদি ক্ষমতা থাকে, তাদের সাথে বেয়াদবি করলে। এটা যেহেতু আপনি ওইখানে গেছেন, তারা তো মুরব্বী, তো তারা স্টেপ নেবে না। ওরা দৃষ্টি দিতে পারে নাই, ওরা তো দৃষ্টি দিতে পারে না। ওরা ছিল মানে বহিরাগত, মানে আমার যে পররাষ্ট্র ম্যানেজার দিনার, হ্যাঁ, সে আমার সাথে 7 বছর ধরে কাজ করে। হ্যাঁ, তো আমি কখনোই মানে থাকে না যে একটা কাজ করতে গেলে বা একটা জিনিস ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়, বুঝছেন। তো আমাদের এই জায়গাটাই পড়াশোনা ম্যানেজারকে বিশ্বাস করতেই হয়, কারণ ডিরেক্টর তো আসলে মানে টাকা পয়সা প্যারা নিয়ে থাকে না, বুঝছেন, সে গল্প নিয়ে থাকে। তো আমি হচ্ছে ধরেন 7 বছর কাজ করছি, আমি কখনো ওনার হিসাব টান দিয়ে যেহেতু বিশ্বাস করছি বলে ফেলছি। আপনি যদি বলেন যে আমি কোনো বিশ্বাস করি, তখন কি ওর কোনো হিসাব টান দিবেন? তারপর আপনি বলবেন না যে ভাই তোমাকে আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো আমি কখনো হিসাব টান দিতাম না। তো হিসাব টান দিতাম না। লাস্ট ঈদের পড়াশোনা আমি প্রায় 8-10টা পড়াশোনা করছি, বড় বাজেট, 1 লক্ষ 20 লক্ষ 22 লক্ষ টাকার বাজেটে বড় বড় পড়াশোনা করছি। তো আমি এর আগে মানে এত বড় বাজেটের কাজ আসলে আমি কম করছি, যেহেতু মানে এখন মোটামুটি ঈদের কাজ তো, আর এবার আমার খুব ভালো ভালো কয়েকটা কাজ আমার আসতেছে আর কি। তো এই 15 লক্ষ 20 লক্ষ বাজেটের কাজগুলোতে দেখলাম কি মানে ওই পড়াশোনার দিনার পার প্রোডাকশনে আমাকে 3 লাখ 2.5 লাখ 2 লাখ লস দেখাচ্ছে। হ্যাঁ, এবং মানে হিসাবে গণ্য, যেখানে 1 লাখ টাকা বিল হওয়ার কথা এখানে 2 লাখ লিখে রাখছে, যেখানে 50,000 বিল হওয়ার কথা এখানে 1 লাখ লিখে রাখছে। তো এগুলো আমি আগে হিসাব পান দিতাম না। তো পড়াশোনা করেছিল আবার ফারহান ভাই, হ্যাঁ, আর যে ফারহান ভাই। তো আমি ফারহান ভাই পড়াশোনা করলে ডিরেক্টররা অন্তত 1 লাখ 2 লাখ টাকা রাখতে পারে তার পেমেন্ট হিসেবে। এখানে আমার তো পেমেন্ট নাই, উল্টা দিনার বলতেছে ভাই আপনি এই পড়াশোনায় প্রায় 2 লাখ টাকা মনে হয় বেশি আপনার পকেটে বসতে হবে। হ্যাঁ, এই পড়াশোনা এই বছর সেই বছর মোট 6 লাখ টাকা আমার লস 3টা পড়াশোনা করেন, যেখানে আমার 6 লাখ টাকা থাকার কথা 6 লাখ লস। আবার হিসেবে সূত্রপাত কি নিয়ে মানে মারামারি পুরোটাই এটা মিথ্যা। আমি ভুলও ওর গায়ে হাত দিইনি, কারণ ওই 24 নিউজে যে টাইমের কথা বলছে ওই টাইমে আমরা ছিলাম হচ্ছে মুক্তিযোদ্ধায়। হ্যাঁ, মুক্তিযোদ্ধায় সিসি ক্যামেরা ফুটেজ চেক করুক। হ্যাঁ, ওই টাইমে ওরা যদি মানে এখানে ডিরেক্টর ছিল প্রায় 20-30 জন। হ্যাঁ, সাংবাদিক ছিল 2-3 জন। হ্যাঁ, মুস্তফা ভাই ছিল সাংবাদিক। হ্যাঁ, আপনি 12টা পর্যন্ত। অথচ ওইখানে সে লিখছে যে এর আগেই আমরা ওকে হিট করছি, 8টা থেকে 5টা পর্যন্ত মারতেছি। সেটা লিখছে 8টা থেকে 5টা পর্যন্ত ওরা আমরা মারছি। আবার লিখছে 12 থেকে 5টা পর্যন্ত আমরা আবার ইয়া করছি। হ্যাঁ, ওর স্টেটমেন্টে দুরকম কথা বলছে, আপনি দেখেন। এই গেল এই করছে সেই করছে, না কোনো লোক মানে আপনি বা না আমার কোনো লোক না আমার কোনো লোক না। আমার সাথে তার পড়াশোনা হিসাব নিয়ে বসা হয়েছে, এবং ডিরেক্টর অনেকেই ছিল। আমাদের ফিরোজ ভাই ছিল ডিরেক্টর, ফিরোজ ভাই, তারপর সুমন ছিল, আরো অনেক ডিরেক্টর ছিল। সবাইকে নিয়ে আমরা পার্সোনালি বসছিলাম, এবং ওদেরকে বলছিলাম যে ভাই হিসাবটা যেহেতু নিয়ে একটু যদি আমার হয়েছে, আমরা কি এটা একটু সাংগঠনিকভাবে বসবো কিনা। সে বলছে ভাই সাংগঠনিকভাবে বসার দরকার নেই, আমার মান সম্মানের বিষয়, আপনার পার্সোনালি আমরা বসি। হ্যাঁ, যদি আমার হিসেবে কম হয় আমি আপনার টাকা দিয়ে দিই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।